বলে যারা ঈশার নামাজ আদায় করিয়া ফজরের নামাজ আদায় করবে, বলে সারা রাত্র বান্দা যদি ঘুমাইয়া কাটাইল, আল্লাহ তাআলা পুরো রাত্র নেক আমলের সওয়াব বান্দার আমল নামায় দিয়ে দিবি। আমরা কমপক্ষে ঈদের রাত্র ঈশার নামাজকেও মিস করবো না, ফজরের নামাজও মিস করবো না। বলে মানুষ তো গরু কিনায় ব্যস্ত থাকবে, মার্কেট করানে ব্যস্ত থাকবে, বলে ব্যস্ততার মধ্যে দিয়ে আমরা যদিও দুনিয়ার কিছু লাভ অর্জন হইল, কিন্তু আখিরাত বরবাদ হয়ে গেল। এমনটা যেন আমরা কেউ না করি, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের কামাই করার জন্য পাঠাইছেন। আমরা আপনাদেরকে ওয়াজ করিয়া বুঝাই, আখিরাতের বাজার ইচ্ছা মতো করে নেন। আখিরাতের বাজার করতে গিয়া কেউ দুনিয়ার ভিতর লিপ্ত হইয়া আখিরাতকে ধ্বংস করবেন না। নবীদেরও কাছিতা ছিল, আমার নবীরও কাছিতা ছিল, তোমরা আখিরাতের বাজার করো, জান্নাত অর্জন করো, জাহান্নাম থেকে বাঁচো। আমরা আপনাদেরকে বুঝাইয়া বুঝাইয়া কোন সময় কোন আমলগুলো করা লাগবে, এই আমলগুলো আমরা আপনাদেরকে অবগত করে দেয়। আমরা যদি অবগত না করি, কার কাছে শুনবেন, কার কাছ থেকে শুনে আমল করবেন? আর কোথাও শোনার মানার জায়গা নাই। কারণ দায়িত্ব আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আমাদেরকে দান করেছেন। যার কপাল ভালো সে আমল করতে পারবে। আপনি যদি নিয়ত করেন ঈদের রাত্রে নবীজি বলেছেন ইবাদত বন্দি করলে হাসরের ময়দানে কোনো মুসিবত থাকবে না। এতটুকু যদি আপনার দিন হয়, বিশ্বাস হয়, জীবন চলিয়া গেলেও কমপক্ষে ঈশার নামাজ আর ফজরের নামাজ কেউ মিস করবেন না। নিয়ত করা যায়নি? নিয়ত করি ইনশাল্লাহ যে ঈশার নামাজ আর ফজরের নামাজ জামাতে মসজিদ ইনশাল্লাহ আদায় করব। আল্লাহ আমাদের সবাইরে কবুল করে বলে আমিন আমিন। এরপর ঈদের দিন সকালবেলা ফজরের নামাজ আদায় করলেন। আদায় করার পর ঈশার ইশরাকের নামাজ আর করা লাগবে না। ইশরাকের নামাজ মাফ। অন্য অন্য দিন তো আপনি ইশরাকের নামাজ করেন 2 রাকাত করে 4 রাকাত। বলে ঈদের দিন সকালবেলা ফজরের পর থেকে নিয়ে ঈদগাহে যাওয়ার আগ পর্যন্ত বাড়িতে কোনো নফল নামাজ নাই, মসজিদে কোনো নফল নামাজ নেই, কোনো নামাজ পড়বেন না। বলে আপনার করণীয় কি? ঈদুল আজহার ঈদের দিনে 13টা সুন্নত আছে, এর মধ্যে থেকে আপনি মিসওয়াক করবেন। কি করবেন? সবাই চিল্লায় বলেন। মিসওয়াক করবেন, মনে থাকবে নি? কমপক্ষে ব্যারাজটা হইল করে সুন্নতের নিয়ত মিসওয়াক করবেন। তারপরে সকাল সকাল আপনি গোসল করবেন। সকাল সকাল গোসল করবেন। বলে গোসল করতে যায় ঈদের নামাজ যখন দাঁড়ায় যাবে বা মাত্র 10 মিনিট সময় বাকি আছে, এই সময় বাঙালি মুসলমান গোসল করে। ওই সময় গোসল করলে ঈদগাহের ঈদের নামাজ পাওয়াটা আপনার জন্য কষ্টকর হয়ে যাবে, ঠিক নেই? এজন্যই আগে গোসল করবেন। ফজরের নামাজের পরে আপনি বাড়িতে একটু ফ্রেশ হইয়া মিসওয়াক করিয়া গোসলটা তাড়াতাড়ি সারাবেন। সুন্নাত গোসল করে আপনি সুন্দর কাপড় পরিধান করবেন। বলে নিজেও গোসল করবেন, বাচ্চাদেরকেও গোসলের তাকিদ দেবেন। বলে বাড়িতে ছোট ছোট বাচ্চা থাকে 5 বছর, 3 বছর, 6 বছর, আপনি পারলে আদরের বাচ্চাদেরকে নিজের হাতে গোসল করাইয়া দেবেন। বলে আপনার মনের ভিতরে একটু শান্তি পাবেন। যাদেরকে বাচ্চাদের গোসল করায় দিবেন, বাচ্চারাও বড় শান্তি পাবে। আমার আব্বু আমারে গোসল করাইয়া দিল, আমার দাদু আমার নানু আমারে গোসল করাইয়া দিল, আমার কাকা আমার মামা আমাকে গোসল করাইয়া দিল। বাচ্চারাও বড় খুশি, কারণ সকালবেলায় মা রান্না নিয়ে ব্যস্ত থাকে, বাচ্চাদের গোসল করানোর সময় পাই না। বলে বাচ্চাদের গোসল করানো হয় ঈদের নামাজের পরে 11টা 12টার সময় না করাই ভালো। নিজেও গোসল করবেন, বাচ্চাদেরকে গোসল করাইয়া সুন্দর জামাগুলো বাড়াইয়া দিবেন। বাচ্চারা ঈদের দিন আনন্দ উল্লাস করবে। বাচ্চাদের আনন্দই মা বাবার আনন্দটা মুখের ভিতরে ফুটিয়া উঠে, ঠিক না? এটা ইনশাল্লাহ করবেন, সবাই দেখবেন ভালো লাগবে।
এরপরে গোসল করাবো, নিজেও কাপড় পরিধান করলেন, ভালো কাপড়, ময়লা কাপড় না। অনেকে বলে ময়লা কাপড় পরে ঈদগাহে যাব না, এটা সুন্নতের খেলা। আপনি সুন্নতের উল্টা কাজ করলেন। এরপর আপনি সুগন্ধি ব্যবহার করবেন, সুন্দর কাপড় পরিধান করলে বলে আপনার মনের ভিতরে একটা আনন্দ লাগে, খুশি লাগে। সুন্দর কাপড় যারা পরিধান করতে পারে, ভালো ভালো কাপড় অহংকার স্বরূপ না। আমার আল্লাহ আমারে ভালো কাপড় পরিধান করাইছেন, শুকরিয়া আদায় করবেন, আল্লাহ পাক খুশি হবেন, নিয়ামত আরও আল্লাহ পাক বহু গুণে বাড়াইয়া দিবেন। ভালো কাপড় থাকা সত্ত্বেও পরেন না, রাইখে দেন সুকেশ আলমারিতে, বলে মরার পরে কি পরবেন। আমার আব্বাস রহমতুল্লাহ আলাইহি নতুন নতুন জামাগুলো আগে বাগে পরতেন, আম্মা জান আলমারিতে রেখে দিতেন। আব্বা জান বলতেন, বলে এখন না পরলে মইরে গেলে তখন তার পরা যাব না, এজন্য নতুন কাপড়গুলো আগে বাগে পরবেন, একটা দুইটা কাপড় তুলে রেখে দিবেন। এরপরে আসেন, নতুন কাপড়ও পরলেন, আতর ব্যবহার করলেন, আতর দেওয়াও সুন্নাত। আতর দেওয়া কি সুন্নাত? আতর সবাই ব্যবহার করবেন, এটা নবীদের সুন্নাত, সমস্ত নবীদের সুন্নাত। আমাদের জন্য আল্লাহ পাক সুন্নাত দান করেছেন, বলে আপনি একটা সুন্নাত জিন্দা করবেন, আল্লাহ পাক আপনাকে 100 গলা কাটা শহীদের সওয়াব আপনার আমলনামা আল্লাহ পাক জমা করে দিবেন। একটা সুন্নাত জিন্দা করলে, একটা সুন্নাত আতর ব্যবহার করলে একটা সুন্নাত, সকাল সকাল গোসল করলে একটা সুন্নাত, সুগন্ধি ব্যবহার করলেন, সুন্দর কাপড় পরিধান করলেন সুন্নাত, মাথায় সুন্দর টুপি দিবেন, সুন্দর জামাগুলো গায়ে দিবেন সুন্নাত। যত সুন্নত আদায় করবেন প্রত্যেকটা সুন্নতের বদৌলতে আল্লাহ পাক 100 গলা কাটা শহীদের সওয়াব আপনার আমলনামায় আল্লাহ পাক দান করবেন। এরপরে সুন্দর করে আপনি ছেলেদের নিয়া, নাতিদের নিয়া, ছোট একদম একবারে ছোট না, 2 বছর 3 বছর এমন বাচ্চাকে নিয়ে ঈদগাহে যাবেন না। যে বাচ্চাটা বুঝমান, ঈদগাহের ময়দানে হাসাহাসি করবে না, কান্নাকাটি করবে না, ডিস্টার্ব করবে না, এমন বাচ্চা আপনি সাথে নিয়ে যাবে যে নামাজ পড়তে পারে। বাবার হাত ধরিয়া সন্তান যাবে, নাতিনদেরকে নিয়ে যাবেন। বলে যদি ঈদগাহের যাই নামাজ না থাকে, যাই নামাজগুলো নিয়ে যাবেন। পারলে যে কাপড়, এমন কোনো চাদর নিয়ে যাবেন যেটা পবিত্র। অনেক সময় ঈদগাহের ময়দানে যাই নামাজও থাকে না, চাটাইও থাকে না, আছে না নাই, এজন্য এগুলো খেয়াল রাখবেন। নিয়ে যাওয়ার সময় জোরে জোরে তাকবীর বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীরটা জোরে জোরে বলবেন, না করতে পারলে শিখে নেবেন। এজন্য আমি কয়েকবার আপনাদের মশক করাইছি, আরেকবার মশক করে সবাই জোরে বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যখন ছোটবেলা তাকবীরটা আব্বার জবানে শুনতাম, পারি না তো, আব্বা জোরে জোরে পড়তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আব্বা নিজেও জোরে জোরে পড়ো, তখন জোরে জোরে পড়তাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আপনি যখন এই তাকবীরটা জোরে জোরে পড়ে পড়ে ঈদগাহের ময়দানে যাবেন, ফেরেশতারা দলবদ্ধ হইয়া আপনার সাথে মুসাফা করবে, আহলান সাহলান মারহাবান। আর আল্লাহ দোয়া করবে, আল্লাহ তোমার এই বান্দা ওয়াজিদের 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করার জন্য ঈদগাহের ময়দানে যাইতেছে, আয় আল্লাহ তোমার এই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দাও। এই তাকবীর পড়তে পড়তে ঈদগাহে গেলেন, যাওয়ার পরে কাউকে ডিঙ্গিয়া যাবেন না। কি করবেন না? দুনিয়ার যতই বড় মানুষ হোক না কেন, আলেম হোক, মুফতি, পীর সাহেব হোক, কাউকে ডিঙ্গিয়ে সামনে যাওয়া হারাম। এখন যদি সামনে যাইতেই চান, বলবেন ভাই একটু আমার একটু জায়গা করে দেন, তারপর উপর দিয়ে যাবেন না, জায়গা নিয়ে নিচে হয়ে যাবেন।
অনেক উপর দিয়ে ডাং মারে, লাভ মারে না, এমন কাজ কেউ করবেন না।